ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সহ সকল নবীরা তাদের সন্তানদের ওসিয়াত করলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য একটা দিন পছন্দ করেছেন, বাছাই করেছেন, তোমাদের জন্য একটা দিনকে নির্বাচিত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় মৃত্যুবরণ করবে না। তার মানে মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ওসিয়ত। সে কারণে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, অন্যান্য নবীরাও মুসলিম ছিলেন, তাদের ধর্ম ইসলাম ছিল। কিন্তু লোকেরা ইসলামকে ভুলে গিয়েছিল। তিন শ্রেণীর লোকেরা মিলে যুগে যুগে ইসলামকে আল্লাহর জমিন থেকে বিতাড়িত করেছে। একদল হচ্ছে শাসক, যারা মনে করে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন শাসন করার জন্য। বাপ দাদার জমির মালিকানা যেরকম, এরকম তারা নিজেদের জমিদারি মনে করে। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেলরা এবং শেষ পর্যন্ত বাংলাদেশের লেডি ফেরাউন পর্যন্ত সকলে একই কথা মনে করেছে, দেশটা আমার বাবার, মালিকানা। এ হচ্ছে একদল শাসক। যুগে যুগে তারা মনে করেছে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন শাসন করার জন্য, বাকি সব মানুষ আমাদের গোলাম, দাস, ওদের কোনো নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার নেই। আর এই শাসক শ্রেণীকে সাহায্য করেছে আরেক দল অভিজাত পণ্ডিতেরা, আলেম। কোরআন যাদেরকে বলেছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের যাজকদেরকে, আহবার আলেমদেরকে, রুহবান পীর বুজুর্গদেরকে আল্লাহর পরিবর্তে তারা রব বানিয়ে নিয়েছিল। ওরা যে আইন তৈরি করে দিত, ধর্মীয় আইন, শাসকরা রাজনৈতিক আইন তৈরি করত, আর এই ধর্মীয় নেতারা ধর্ম তৈরি করত। যেরকম বর্তমানেও শাসকরা সংসদে বসে আল্লাহর আইন বাতিল করে নিজেরা মন গড়া আইন তৈরি করে দেয়। সে আইন জনগণকে মানতে বাধ্য করে, না মানলে পুলিশ দিয়ে ধরে জেলে ঢুকিয়ে দেয়। আবার অপর দিকে এই শাসকদের একদল পাঁচটা গোলাম, একদল আলেম, আহবার এবং রুহবান, এরা ওই শাসকদের পক্ষে কথা বলে, কিছু দলিল দেয়। সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, শাসন ক্ষমতা আল্লাহ যাদেরকে দিয়েছেন এমনি পায় না, আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রদত্ত, অতএব তাদেরকে মানতে হবে। এরপরে কোরআনের কিছু আয়াত পেশ করে তাদের পক্ষে কিতাব লেখে। আপনারা দেখেছেন এই বিগত স্বৈরাচারী সরকারের সময় একজন বিজ্ঞ আলেম, তিনি বললেন আপনি জান্নাতি মহিলা, জান্নাতি না জাহান্নামী, এটা কি মৃত্যুর আগে কেউ বলতে পারবে? মৃত্যুর পরেও আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন? আল্লাহর নবী যে কয়েকজনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এছাড়া যদি কোনো ব্যক্তি বলে আপনি জান্নাতি বা আপনি জাহান্নামী, সে ব্যক্তি মুশরিক। কারণ এগুলো জানেন কে? আল্লাহ। একজনে জান্নাতের একেবারে ঠিকানা বাতলে দিল, আর একজনে বলল আপনি কওমি জননী। এগুলো ছিল সেই শাসকদের অনুকরণ যারা যুগে যুগে ফেরাউনদেরকে টিকিয়ে রেখেছে, তাদের পক্ষে ফতোয়া লিখেছে। আর একজন তো 1 লক্ষ মুক্তির ফতোয়া দিয়ে একেবারে ইসলামের জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিল। এখন সেই মুফতি সাহেবরা কোথায়? যখন আল্লাহর নবীকে নিয়ে গালিগালাজ করা হচ্ছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছিল, তখন তাদের কলমে লেখা ওঠে নাই। আর যখন সেই সাতেমে রাসূলদেরকে একদল যুবকেরা উচিত শিক্ষা দিল,
তখন তাদের বিরুদ্ধে কুফফারদেরকে খুশি করার জন্য, জালিম শাসকদের খুশি করার জন্য কলম ধরলো, ফতোয়ার কিতাব লিখে ফেলল। তৃতীয় আরেক দল আছে। এই দুই দল যখন একত্রে জনগণের চাপে পড়ে ফেল করে, তখন তৃতীয় আরেকটা দল দাঁড়িয়ে যায় তাদের পক্ষে। তারা হচ্ছে ধনী শ্রেণী ব্যবসায়ী লোকেরা। আপনারা দেখেছেন হাসিনার শেষ সময় বড় বড় সম্মেলন হয়েছিল, সেখানে বক্তব্য রেখেছিল বারবার দরকার হাসিনার সরকার সেই চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশাল অনুষ্ঠান করেছিল। আমি তখন জেলে বসে দেখছিলাম আর এই আয়াতগুলো চিন্তা করেছিলাম যে যুগে যুগে যেভাবে জনগণকে লোকেরা শাসন করেছে, শোষণ করেছে, অত্যাচার জুলুম করেছে তিনটা শ্রেণীর লোকেরা ঐক্যবদ্ধ হয়ে, ঠিক একই ভাবে এই হাজার হাজার বছর পরে আবার তার পুনরাবৃত্তি ঘটেছে। এখানে ইসলাম অপরিচিত হয়ে গেছে মক্কায়। সেজন্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিলেন, ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, চ্যালেঞ্জ করলেন কোন বৈষম্য নাই। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা শুরু করেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজে বৈষম্য তৈরি করে রেখেছিল, সাদা কালোর ভেদাভেদ ছিল। এখনো পর্যন্ত যে আমেরিকা সারা বিশ্বের নেতৃত্ব দেয়, দাদাগিরি করে, আপনি গিয়ে দেখেন সেখানে সাদা কালোর ভেদাভেদ এখনো আছে। কালো লোকদেরকে তুচ্ছ করা হয়। আমি গল্প করতে গেলে অনেক সময় লাগবে, অনেক প্রমাণ আমার কাছে আছে, আমি সেদিকে যাচ্ছি না। এখনো পর্যন্ত সাদা কালোর ভেদাভেদ চলছে। ধর্মীয় লোকেরা ইচ্ছা মতো গোলাম বানাতো, মানুষের ইবাদত তৈরি করে দিত। কোরআন এসে চ্যালেঞ্জ করেছে। শাসকরা মানুষদেরকে গোলাম বানিয়ে রেখেছিল। এই কারণে তাদের কাছে ইসলাম অপরিচিত হয়ে গেছিল। আল্লাহর নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সকল চ্যালেঞ্জ করা হয়েছিল। কোন শাসকের আইন চলবে না, কোন পাদ্রী পুরোহিতের কোন বিধান চলবে না, কোন ধনী লোকের নেতৃত্ব চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ। আমি আমার প্রায় বক্তব্যই বলে থাকি, দুইটা জিনিস তোমাকে ভালো করে বুঝতে হবে। এই দুটো জিনিস না হলে একজন লোক মুসলিম হয় না, আর সেই দুটো জিনিসই মুসলিমরা জানে না। একটার সম্পর্ক হচ্ছে ভিতরের অবকাঠামো ঠিক করার জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে বাহিরে ইসলামকে টিকিয়ে রাখার জন্য। একটার সম্পর্ক হচ্ছে ভিতরের ঈমানকে স্থায়ী করার জন্য, আরেকটির সম্পর্ক হচ্ছে বাহিরে ইসলামকে স্থায়ী করার জন্য। একটার সম্পর্ক হচ্ছে সমস্ত শিরক বিদআতকে উৎখাত করার জন্য, আরেকটার সম্পর্ক হচ্ছে সমাজে শান্তি প্রতিষ্ঠা করে জালিমদেরকে ধ্বংস করার জন্য। একটার নাম তাওহীদ, আরেকটার নাম জিহাদ। একটার নাম তাওহীদ, আরেকটার নাম হাদিদ। হাদিদ মানে কি? একটু পরে আমি আসতেছি ইনশাআল্লাহ। এটা আবার কি হলো? লোহা তো কোনো সময় শুনি নাই। হাদিদ, কোরআনে একটা সূরা আছে হাদিদ। আল্লাহর নবী এসে বলেন লা ইলাহা। আমি একটা উদাহরণ দিয়ে প্রায় বলে থাকি, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। লা ইলাহা হচ্ছে সেই পরিষ্কার করা। আপনার আমার কলবটা হচ্ছে সেই ক্ষেত, সেই দেওয়াল যেটা আপনি পরিষ্কার করছেন লা ইলাহা দিয়ে। লা ইলাহা
নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়। কোনো শাসক নেই যার হুকুম মানা যায়। কোনো পীর পুরোহিত নেই যাদের তরিকা মানা যায়। লা ইলাহা, নেই কোনো ধনী শ্রেণীর লোকেরা যাদেরকে আমরা প্রভু মানব। লা ইলাহা, নেই কোনো বাপ দাদার রসম রেওয়াজ যা অনুসরণ করা যায়। লা ইলাহা, নেই কোনো খাজা বাবা, নেই কোনো গাজা বাবা, নেই কোনো লেংটা বাবা, নেই কোনো মাজারওয়ালা, নেই কোনো বাজারওয়ালা, নেই কোনো দরগাওয়ালা, নেই কোনো দুর্গাওয়ালা, নেই কোনো আদা বক্স, নেই কোনো গঞ্জে বক্স, নেই কোনো গেসুদারাজ, নেই কোনো জুলফেদারাজ। লা ইলাহা, নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। পরিষ্কার চ্যালেঞ্জ করলেন, কারো কোনো আইন চলবে না। কুফাররাও বুঝতে পেরেছে আমাদের সমাজের মতো না। আমাদের সমাজে জিকির করতে করতে কলব ফাটিয়ে ফেলে, জরব লাগায়, তারপরও কুফারদের কোনো সমস্যা হয় না। কারণ কুফাররাও বুঝে যে এই যে লোকগুলো চিৎকার চেঁচামেচি করছে এরা কোনো অর্থ বুঝে না। মক্কার কুফাররা ঠিকই বুঝেছে। সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক। আরে হাদা জামাআতানা, তুমি এজন্য আমাদের সকালবেলা জড়ো করেছো, সাফা বাহারে ডাক দিয়েছো। আমরা মনে করেছি অনেক কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেজন্য সকলেই চলে আসলাম, আর তুমি এই কথা বললে। শুধু এ পর্যন্তই না, তারা আরো বলল, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে সমস্ত আল্লাহদেরকে বাতিল করে দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক আমাদের করে দিল তাওহীদ। আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সমস্ত আলিহাদেরকে এক ইলাহে কেন্দ্রীভূত করে ফেললো। সব আলিহাদের ক্ষমতা বাতিল। সব মক্কার খানায় কাবায় তখনও 360টা দেবদেবী ছিল। এদেরকে তারা পূজা করত, এদের নামে মান্যত করত, এদের কাছে গিয়ে প্রার্থনা করত, এদের নামে পশু জবাই করত, যেটা আজকেও করে। বর্তমানে মাজারে গিয়ে করে না? বেশ কম, খালি এতটুকু হয়েছে, ওই সময়কার লোকেরা অথবা বর্তমান মূর্তি পূজক হিন্দুরা তাদের অলিয়া উলিয়া বুজুর্গেরা মারা গেলে তাদের মূর্তি বানিয়ে মাটির উপরে রেখে পূজা করে, আর মুসলমানরা তাদের অলি বুজুর্গ মারা গেলে মাটির নিচে রেখে মাজার বানিয়ে পূজা করে। ওরাও মূর্তির কাছে মাথা নত করে, এরাও করে। ওরাও মূর্তির নামে মান্যত করে, এরাও করে। ওরাও মূর্তির সামনে খাবার দেয়, এরাও মাজারে খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়। কোন পার্থক্য আছে? ওরাও মূর্তিকে শাড়ি পরায়, এরাও মূর্তিকে মাজারকে চাদর পরায়। পুরা মিল আছে। এজন্য তারা বলল, তবে একটা বেশকম আছে, মক্কার খানায় কাবায় যে মূর্তি ছিল সেই মূর্তিরা আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করতে পারে নাই। কিন্তু আমাদের মানব রচিত একটা সংসদ আছে, এখানে আইন তৈরি করা হয়। ল মেকাররা বসেন, বসে আল্লাহর আইনকে বাতিল করেন, নিজের আইন তৈরি করেন। এইটা মক্কার মূর্তির ছিল না। ওখানে 360 মূর্তি ছিল, তারা কথা বলতে পারতো না, কোনো কাজ করতে পারতো না। এখানে 340 মূর্তি বসে, এরা আল্লাহর আইন বাতিল করে নতুন আইন তৈরি করে। আল্লাহ বলেছেন মদ হারাম, এরা লাইসেন্স দিলে মদ হালাল হয়ে যায়। আল্লাহ বলেছেন সুদ হারাম, এরা লাইসেন্স দিলে সুদ হালাল হয়ে যায়। আল্লাহ বলেছেন জেনা ব্যভিচার হারাম, এরা লাইসেন্স দিলে পতিতালয়ে তারা হয়ে যায় যৌন কর্মী। বেশ কম এতটুকু। ওই মূর্তির আইন না মানলে, আইনই ছিল না, তাদের পুলিশ বাহিনী ছিল না। এই মূর্তিরা যে আইন তৈরি করে দেয়, সে আইন দিয়ে বিচার হয় আদালতে। না মানলে পরে তাদেরকে পুলিশ দিয়ে গ্রেফতার করে জেলে ঢুকানো হয়। মক্কার মূর্তির এই ক্ষমতা ছিল না। এই কারণে তারা যখন শুনলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বুঝতে পারলো আমাদের দারুন নদওয়ার সংসদ বাতিল হয়ে গেছে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের 360 দেবদেবীর পূজা বন্ধ করতে হবে। লা ইলাহার মানে হচ্ছে আমাদের মন গড়া আইন কানুন চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের বাপ দাদার রসম চলবে না। লা ইলাহার মানে হচ্ছে আমাদের
পীর ফকির দরবেশগিরি চলবে না, লা ইলাহা বলে সব উৎখাত করে দেওয়া হয়েছে। আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইম মাজনুন, তারা প্রতিবাদ করলো আমরা আমাদের দেবদেবী, আমরা আমাদের পীর বুজুর্গ, আমরা আমাদের ওলিয়া উলিয়া, আমাদের খাজা বাবা সব ত্যাগ করব, একজন পাগল উম্মাদ কবির কথায়। নাউজুবিল্লাহ। ইসলাম ভুলে গেছে। তারা বলল ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা। মক্কার কাফেররা যেরকম ভাবে ইসলামকে ভুলে গিয়েছিল, মিল্লাতে ইব্রাহিমকে ভুলে গিয়েছিল, তাওহীদকে ভুলে গিয়েছিল, ইসলাম নতুন করে যাত্রা শুরু করেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল বলেছেন বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবান। ইসলাম যেভাবে অপরিচিত আগন্তুকের ন্যায় যাত্রা শুরু করেছে, অচিরেই সেই অপরিচিত আগন্তুকের অবস্থায় ফিরে যাবে। বর্তমানে সেটা। এখন যদি বলা হয়, কেউ কি জিজ্ঞেস করা হয় ভাই আপনার পরিচয় কি, আপনি উত্তর দিলেন আমি একজন মুসলিম, কি বললেন? সে বলবে যে ভাই মুসলিম তো আমরা সবাই, তার মানে ইসলাম পরিচয় দিলে আপনার পরিচয় হয় নাই, আপনাকে আরো কিছু যোগ করতে হবে। কিন্তু আপনি যদি একটা দলের নাম বা একটা তরিকার নাম বলে দেন, তাহলে আর প্রশ্ন থাকবে না। তাহলে বুঝা গেল আল্লাহর নবী বলেছেন অচিরে ইসলাম আবার সেই অপরিচিত আগন্তুকের অবস্থায় ফিরে যাবে। এখন যদি কোনো ব্যক্তি নিজের নামের সঙ্গে কোনো কিছু যোগ না করে শুধু বলে আমি একজন মুসলিম, তাকে কেউ চিনবে? পাল্টা প্রশ্ন আসবে, মুসলিম তো বুঝলাম, তারপরে বলেন কোন দলের লোক করেন? অথচ কোরআন আমাদের নাম রেখেছে কি? এই জন্য আমাদের পরিচয়টাকে জানতে হবে। পরিচয় না জানার কারণে, নিজের অবস্থান না জানার কারণে আজকে মুসলিমরা একদিকে নামাজও পড়ে আর একদিকে মন্দিরে গিয়ে আবার সেলুট দেয়, শুভেচ্ছা জানায়। এটা মনে রাখতে হবে, ইসলাম একটা স্বতন্ত্র দিন। ইসলামের নিজস্ব তাহজিব তামাদ্দুন আছে, ইসলামের নিজস্ব কালচার আছে, ইসলামের নিজস্ব সংবিধান আছে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসায়াউদু কামা বাদা গরীবান, অচিরেই আবার ইসলাম সেই অপরিচিত আগন্তুকের অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, কি সৌভাগ্য সেই লোকদের যারা সেই অপরিচিত থাকা অবস্থায় ইসলামকে ধরে রাখে। আমরা পেয়ে গেলাম আমাদের একটা পরিচয় আছে, আমাদের দিনের নাম কি? ইসলাম। দিনের নাম কি? ইসলাম। এটা প্রথম ক্লিয়ার হতে হবে। আমাদের একটা দিন আছে, আমাদের একটা জীবন বিধান আছে, তার নাম কি? ইসলাম। কোরআনে স্পষ্ট আয়াত আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নাম রাখলেন, নাম রাখার পরে আসে পরিচয় দেওয়ার পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে আহ্বান করব? আল্লাহর দিকে। ওয়া আমিলা সালিহান, এবং সে নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে মানে পরিচয় দেয় আমি একজন মুসলিম। কি পরিচয় দেয়? কি পরিচয় দেয়? মুসলিম পরিচয় দিতে বলা হয়েছে। এবারে কোরআন থেকে আবার না, এই মুসলিম অবস্থায় মরতে বলেছেন। কোরআন পরিষ্কার করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া